কিয়ামতের আলামত সমূহের মধ্যে থেকে একটি আলামতের কথা এটি বলেছেন, দুনিয়া ধ্বংস হওয়ার সময় কাছাকাছি হয়েছে। এটা তোমরা বুঝবে তখন যখন মানুষের মধ্যে জেনা ব্যাপক হয়ে যাবে। ভাবে কি জমে তোতারার তারে তারে বাঁচতে ছুটেছে না লাগে, আমি আছি এখানে না জানি কি নসিব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে 10টি নির্দিষ্ট লক্ষণ প্রকট হবে। এই লক্ষণগুলোর মধ্যে সবচেয়ে শেষ লক্ষণ হবে ইয়েমেন থেকে অগ্নিকুণ্ড বের হওয়া, যা মানুষকে যুদ্ধক্ষেত্রের মতো দৌড়াতে বাধ্য করবে। এরপরেই ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম সিংহাতে ফুৎকার দিবেন। তাঁর সিংহার ধ্বনির ফলে আকাশ ফেটে যাবে, তারাগুলো পতিত হবে, পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সমুদ্র উত্তাল হবে এবং মানুষ সিংহার আওয়াজ শুনে অজ্ঞান হয়ে পড়বে। সেদিন কেউ জীবিত থাকবে না এবং প্রত্যেকেই তাদের রবের দিকে ফিরে যাবে। সেখানে কর্মের হিসাব নেওয়া হবে এবং প্রত্যেকে জানতে পারবে যে তারা জীবনে কি করেছে এবং আখিরাতের জন্য কি ছেড়ে গেছেন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে কঠিন শাস্তি থেকে আমাদের হেফাজত করুন, আমিন। রমজান মাস শেষ হওয়ার মুহূর্তেই কিয়ামতের আরও একটি আলামত প্রকাশ পেয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি ভবিষ্যৎবাণী সত্যে পরিণত হল, যা আপনি আমি সকলেই দেখতে পেয়েছি, যা আজ থেকে 1400 বছর পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, যা আপনি আমি সকলেই টের পেয়ে গেছি। পবিত্র রমজান মাস খুবই দ্রুতই কেটে গেল, অনেকেই টেরই পায়নি, যেন ঘুমিয়ে ঘুমিয়ে পার করে দিয়েছি। সময় নিজ গতিতেই অতিবাহিত হয়েছে, দিন সপ্তাহ মাস নিজের মতোই গত হয়েছে। তবুও মুমিনদের কাছে এই পবিত্র মাসটি খুবই ছোট মনে হয়েছে, যেন কয়েকটি দিনের মতোই মনে হয়েছে। কিভাবে দ্রুত কেটে গেল এই মাসটি, এই নিয়ে প্রিয় নবীজির চমৎকার ভবিষ্যৎবাণী রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামানা সংকুচিত না কিয়ামতের আলামত সমূহের মধ্যে থেকে